নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন রিয়াদে আছি। আর রিয়াদে এটা আমার রুম, তো রুমেই আমি আছি। কালকে আমি ফ্লাই করেছি, মানে 7ই জুন। আজকে 8ই জুন, সন্ধ্যে 7:30 বাজে। আর এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ কালকে ফ্লাই করে 8 তারিখ মানে আর্লি ইন দ্য মর্নিং যখন আমি রুমে পৌঁছাই, তো খুব টায়ার্ড ছিলাম। তো ঘুমিয়ে সময় কাটিয়েছি। তারপরে স্নান করে শেভিং করে কিছু জামা কাপড় ধুয়ে খেয়ে দিয়ে তারপরে এখন একটু সময় হলো, তো আমি ব্লগটা এখন স্টার্ট করছি। এটা হলো আমার রুম রিয়াদে। তো এই রুমে আমার একটা এসি আছে, তার সঙ্গে আহ, এদিকে আর কি জানলা। যাই হোক, আমি দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার আজকে রিয়াদে প্রথম দিন আজকে আমার। তো এখানে আমার ছোট্ট ট্রলিটা, তার সঙ্গে কিছু পার্সোনাল বিলঙ্গিং আইটেমস আর জলের বোতল। আর এটা হচ্ছে আর আমার বেড, বিছানা। তো বিছানা একদম রেডি টেডি করে একটু সময় লাগলো সব কিছু অ্যারেঞ্জ করতে, যার জন্য ব্লগটা এখন লেটেই শুরু করলাম। তা চলুন আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি মানে যেহেতু রিয়াদে আছি, আর এখন আজকে প্রথম দিন রিয়াদে, প্রথম ব্লগ এটা। 8ই জুন 2024। বেড, এই যে আমাকে একটা কোম্পানি থেকে ব্ল্যাঙ্কেট দিয়েছে, নতুন বেডশিট দিয়েছে, পিলো দিয়েছে নতুন, আর টাওয়েলটা আমার। আর এটা আমার পুরনো একখানা ছোট্ট ব্ল্যাঙ্কেট, যেটা নাকি আমি দুবাই থেকে ব্যবহার করছি সিন্স লাইক 2012। স্টিল আমার সাথে আছে। আর এই যে আমার বড় ট্রলিটা এখানে রেখেছি। যারা আমার ফেসবুকে আছেন বা ইনস্টাগ্রামে আছেন তারা দেখেছেন হয়তো, মানে আমি কিছু ছবি পোস্ট করেছিলাম। আর ওখানে ছোট ট্রলিটা, তার সঙ্গে জলের বোতল আর কিছু পার্সোনাল বিলঙ্গিং আইটেমস। আর চলুন তাহলে সঙ্গে যা আরও কিছু জিনিস দেখাই। এখানে ছোট্ট টেবিল আর এসি। এই হলো আমার রুম, আর বাইরেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এখানে কিছু জামা কাপড় রাখা আছে। কিচেন, এখানে রান্না হচ্ছে, আর এখনও পুরোপুরিভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়নি। তো এটা একটা ছোট্ট কিচেন। মেশিন, এখানে জামা কাপড় আমি ধুয়েছি আজকে, আবার পরে ধোবো। ওয়াশ বেসিন, এখানে ব্রাশ করা হয় আর সেভিং করা হয়। এটা ওয়াশ বেসিন, মানে ডাব্লিউসি আর গিজার দিয়েছে। আর এই যে শাওয়ার। তো এটা হলো ওয়াশরুম, কোম্পানি থেকে প্রোভাইড করা। গিজারও আছে, 24 আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার। ডাইনিং, এখানে খাবার দাবার রাখা আছে আর খাওয়া দাওয়া হয়। তাছাড়া একটা বড় ডাইনিংও আছে ওইদিকে, সেটা পরে দেখাচ্ছি। এখানে তো তো এখানে ওয়াটার সিস্টেম, 24 আওয়ার্স ওয়াটার হট অ্যান্ড কোল্ড, সেটাও কোম্পানি থেকে প্রোভাইড করেছে। র্যাক কোম্পানি থেকে দিয়েছে জুতো রাখার জন্য। আমার জুতো এখানে আছে, এই যে জুতো রেখেছি। ডাইনিং টেবিল, এখানে সবাই বসে খাবার দাবার খায়। হ্যাঁ, ব্যাপার হয়ে গেছে। আর আমি একটু বাইরে যাচ্ছি, বাইরেটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, পরে আস্তে আস্তে আরও দেখানোর চেষ্টা করব। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সিঁড়ি দিয়ে নামছি, লিফট আছে বাট লিফটে যাচ্ছি না। বাইরে চলে আসলাম, বাইরে একটু গরম। বিল্ডিংয়ের সামনে, এটা হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে আমি বাইরে চলে এসেছি। আর বাইরে এখন ভালোই গরম, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো বাইরে এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রিয়াদ শহরের, আমি যদিও বা এই জায়গাটার নাম জানি না, কারণ আজকে প্রথম দিন আমার, খুব একটা মনে নেই। আর আমি খুব একটা মানে ফ্যামিলিয়ার হইনি এখনও। তো এটা হচ্ছে রাস্তা, আর দেখতেই পাচ্ছেন লাইট কীভাবে, একদম দিনের মতন আলো। সামনে কিছু কিছু দোকান, শপিং মল আর রেস্টুরেন্টও আছে এইদিকে।
তো এটা হচ্ছে রিয়াদের এই রাস্তা, আর এই দিকে পুরো দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া আসছে, আপস অ্যান্ড ডাউন, অ্যান্ড প্রচুর লাইট, পুরো দিনের মতন আলো। সো আমার কাছে এটা নতুন না, কারণ এর আগে আমি যখন কুয়েতে থেকেছি, কুয়েতেও এরকম ধরনেরই রাস্তাঘাট বা বাড়িঘর, তা দুবাইতেও যখন ছিলাম, দুবাই যদি বা একটু অন্যরকম ধরনের, কিন্তু শারজাতে অনেকটা এরকম। আর হচ্ছে শারজাতে যে অ্যাকোমোডেশনে ছিলাম সেখানেও এরকম ধরনের রাস্তাঘাট বা দোকানপাট সব কিছু, ঘরবাড়ি, এদিকে কিছু আবাসন আছে। আর হলো গিয়ে দুবাইতে একটু অন্যরকম মানে ঘরবাড়ি বা রাস্তাঘাটগুলো, যদিও বা খুব সুন্দর। এই হলো এখানকার দৃশ্য রিয়াদের। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করার। এই যে আমার বিল্ডিংয়ের সামনেটা এটা। তো চলুন ভেতরে যাওয়া যাক, বাইরে বেশিক্ষণ থাকবো না আমি। কুয়েতেও অনেকটা এরকম, মানে কুয়েতের রাস্তাঘাট বা ঘর বাড়ি অনেকটাই রিয়াদের মতন। সো আমার কাছে এটা নতুন কিছু নয়। তো এই হলো আজকের ছোট্টখাটো একটা ব্লগ, রিয়াদে প্রথম দিন। তো আগে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন, অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে। আর চ্যানেলটিকে, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন অটোমেটিকলি পেয়ে যাবেন। সো নোটিফিকেশন পেতে বেল আইকনটি দাবাতে হবে, বেল আইকন দাবিয়ে অল প্রেস করতে হবে। তো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হবে আরেকটি নতুন পর্বতে, নতুন ব্লগে। তো বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্বতে। বাই।